হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি মেকওভার লুক যেটা অর্চিতার ওপর করেছিলাম। যেমনও মিষ্টি দেখতে তেমনই তার মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা। চলো আজকে ওর সম্পূর্ণ মেকওভারটা তোমাদের সাথে শেয়ার করছি। কাজটা ছিল 26শে জানুয়ারি, এবং 26শে জানুয়ারি ফার্স্ট লুকটা আমি ওকে দিয়েছিলাম। প্রথম কাজটা ওর ওখানেই ছিল, তাই চলে গিয়েছিলাম দুপুর দুপুর এবং ওকে সাজানো শুরু করে দিয়েছি। এবং যে সময় বলেছিলাম ঠিক সেই সময় ও কিন্তু একদম রেডি হয়ে বসেছিল এবং আমাকে ফোন করেছিল যে দিদি আমি কিন্তু একদম রেডি। তো আমি চলে গিয়েছি এবং সঙ্গে সঙ্গেই ও বসে পড়েছে। এত অমায়িক ওর ব্যবহার, এত সুন্দর কথা যে খুব ভালো লেগেছে আমার। দেখো, খুব সুন্দর কথাবার্তা ব্যবহার থাকলে কিন্তু সেই কাজটা, সেই ক্লায়েন্টের সাথে কাজটা করতেও আমাদের অনেক সুবিধা হয়। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু প্রচুর গল্প আড্ডা দিতে দিতে কাজটা করেছি। তো চলো শুরু করে দিচ্ছি আজকে ওর মেকআপ লুকটা। আজকে ওর রিসেপশনে পার্টি মেকআপের একটা লুক ছিল, তো সেরকম অনুসারেও কিন্তু মেকওভারটা করে নিচ্ছি। একদম সিম্পল মেকআপ চেয়েছিল, খুব বেশি ওভার লুক ও করবে না, আগেই বলে দিয়েছে। এবং হেয়ার স্টাইলিংটা একটু অন্যরকম চেয়েছিল, তো সম্পূর্ণটাই কিন্তু ওর মেকওভারে আমি করতে চলেছি। পুরো ফুল লুকটা দেখো। আর এর আগেও তোমাদের সাথে ওর যে ট্রানজাকশন ভিডিওটা দিয়ে দিয়েছি, আর তোমরা কিন্তু দেখে নিয়েছো। এই ভিডিওতে দেখো ওর মেকওভারটা আমি কিভাবে করেছিলাম। চলো, ওর স্কিনটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যেহেতু 26শে জানুয়ারির থেকে বেশ ঠান্ডাই ছিল, তো উইন্টার হিসাবে ওর স্কিন প্রিপারেশনটা করেছি। দেন ওর বেসটা ক্রিয়েট করে, এরপর ওর বেসটাকে সেট করে, দেন আইব্রো, এরপর আই মেকআপে চলে আসলাম। আই মেকআপটা কিন্তু একটু স্মোকির ওপর রাখতে বলেছিল, তো যে শাড়িটা পরেছিল ব্ল্যাক স্মোকি থেকে ওকে ব্রাউন স্মোকিটাই বেশি ভালো লাগতো, তো সেই অনুসারেই আমি কিন্তু ওকে ব্রাউন স্মোকি করে দিয়েছি এবং ম্যাট ফিনিশের ওপর করেছি আই মেকআপটা। কোনো গ্লিটার বা গ্লস ইউজ করিনি। এরপর লাইনার পরালাম, এবং যেহেতু চোখটা ওর হালকা একটু ছোট, তো নিচটাতে লাইনার আর লাগাইনি, হালকা স্মাচ করে দেন আমি এখানে মাস্কারা পরিয়ে দিলাম। ওর আই মেকআপটা কিন্তু একদম হয়ে গেছে। এরপর সমস্ত স্টেপগুলো কিন্তু আমি করে তারপরে ওর মেকআপটা কিন্তু মোটামুটি ক্রিয়েট করে নিয়েছি। এরপর চলে আসলাম হালকাভাবে ব্লাশার অ্যাপ্লাই করার পর দেন হালকা কন্ট্রোল করেছি, কন্ট্রোল করিনি, ব্রোনজিং করেছি ওর স্কিনে। কারণ যেহেতু ওভার লুক চাইছে না, তাই কন্ট্রোলটা করলে ওভার লুক দেখাবে, সেই জন্য কন্ট্রোলটাকে আমি কমপ্লিটলি স্কিপ করলাম। এরপর একটু গ্লো ফিনিশ দেওয়ার জন্য হাইলাইটার ইউজ করলাম, হালকাভাবে করেছি। এরপর চলে আসলাম ওর লিপসে। লিপস ও বলেছিল একটু নিউড শেডের ওপর করতে, তো সেই অনুসারে ওকে আমি নিউড শেডের একটা লিপস্টিক পরিয়েছিলাম। তো ফুল মেকওভারটা দেখো এই রকম ছিল ওর। কিন্তু মোটামুটি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এই ছিল ফেস মেকআপটা। আর হেয়ার স্টাইলিংটা একটু অন্যরকম করেছি, একটু কার্লস করেছি, একটু ওয়েভ স্টাইল দিয়েছি, সাথে সাইডে ফ্লাওয়ার লাগিয়েছি। আর মেকআপটা কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে। দেখো তো তোমাদের কেমন লাগে মেকআপ লুকটা, আর বিশেষ করে অর্চিতাকে কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অর্চিতা তো খুব ভালো লেগেছে, ওর রিভিউটা জেনে নেবো কিরকম লেগেছে না। মেকআপ তো ফুল কমপ্লিট, তো তোমার কেমন লেগেছে একটু বলো। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি যেরকম বলেছিলাম ম্যাট ফিনিশের ওপর একটু গ্লোয়িং মেকআপ, সেরকমই হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো সম্পূর্ণ হেয়ার স্টাইলিং সমস্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেয়ার স্টাইলিংটা তো পুরো মানে হঠাৎ করেই করা এইভাবে, তো আমার খুবই ভালো লেগেছে হেয়ার স্টাইলিংটা। থ্যাংক ইউ। তোমরা যদি এই রকম মেকওভার পেতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপও করে নিতে পারো বা ইনবক্স করতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। তো চলো আজকের মতো টাটা।